नबीजी कमले वाला रे उमर को के नबीजी मदीना वाला रे उमर को के अल्लाह ডাকে তোমার কৃত দোষে ডাকে তোমার কৃত দোষে শান্তি দৌমত কৌলি জাহাইন মদিনা ওয়ালা রে উমর গুকে अल्लाह हो माशाअल्लाह माशाअल्लाह मोहब्बत करे जिक्र करें अल्लाह हो ऐना बेजे कमले वाला उमर को ऐना बेजे मदीना वाला उमर को अल्लाह हो डाके तुम्हार कृत दासे डाके तुम्हार कृत दासे शांति दौमर कौली जगैना बीजी कमले वाला उमर के बीजी मदीना वाला रे उमर के अल्लाह हो के दरवेश बदशायोले तोली से फूलर कोली के दरवेश बदशायोले तोली से फूलर कोली कंते लैया भीकर झूली गहलाई लैया भीकर झूली बांस रे वृक्ष तोलवैनो बीजी कमले वाला रे उमर के हो माशाअल्लाह अल्लाह डाके तुम्हार कृत दोषे डाके तुम्हार कृत दोषे शांति दौमत कौली जगैन बीजी मदीना वाला के बीजी कमले वाला उमर के डाके तुम्हार कृत दोषे डाके तुम्हार कृत दोषे शांति दौमत कौली जगैन बीजी मदीना वाला रे उमर के दरवेश बदशायोले तोली से फूलर कौली के दरवेश बदशायोले तोली से फूलर कौली गहलाई लैया भीकर झूली गहलाई लैया भीकर झूली
को रेंदी कर तोला है ऐनो रेंदी कुल्ले वाला है यौमत के आया ऐनो रेंदी मदीना वाला है यौमत के आया डाके तुमर की तो दश डाके तुमर की तो दश संत डमर खोले जंगन ऐनो मेरे मदीना वाला है के ऐनो बीच कमले वाला मर्दों के अल्लाह हो 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 सल्लल्लाहु अलैहि वसल्लम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सुब्हानल्लज़ी असरा سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه محترم সাবেক মন্নাপুর বর্তমান রসুলপুর দক্ষিণ সাঙ্গর মিরানিয়া গাউসিয়া মিরানিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি অত্র এলাকার জামে মসজিদের মোহতারাম ইমাম ও খতিব জনাব হাফেজ হযরত মুঈনুদ্দিন সাহেব, সভাপতি সহসভাপতি জনাব মোহাম্মদ রেজেক মিয়া চৌধুরী সাহেব, জনাব শেখ মোহাম্মদ সেলিম মিয়া সাহেব, মুসলিম মিয়া সাহেব। আজকের মাহফিলের রওনক মুজাহিদে মিল্লাত ওয়াইজ আহলে সুন্নাত হযরত মাওলানা মুবারক হোসেন সুরে বিলাল আল কাদরি সাহেব, হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব, হযরত মাওলানা হাফিজ আব্দুল্লাহ সাহেব, হযরত মাওলানা কারি জুনাইদ আল হাবিব সাহেব, হযরত মাওলানা আবু তাহের সাহেব, হযরত মাওলানা বাহারউদ্দিন সাহেব, হযরত মাওলানা
আব্দুর রহমান সাহেব, হযরত মাওলানা মফিকুর রহমান সাহেব সহ উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মহিয়ান মাস রজবুল মুরাজ্জব, যেটা গোটা মুমিন মুসলমান 18,000 মখলুকাতের মধ্যে আমার নবীর একটা শ্রেষ্ঠত্বর বিকাশ, আল্লাহর দিদারের মাস, যে মাসের গত রাত 26 তারিখ দিবাগত রাত এই পৃথিবীর ইতিহাসে এক ব্যতিক্রমী এক ঘটনা এই পৃথিবীতে পৃথিবীর স্রষ্টা ঘটালেন। সেটা হলো কি, যাকে কেউ দেখতে পারে নাই, কেউ দেখতে, মুসা নবী দেখতে যায় বেহুশ হয়ে গেল, আর আমার আপনার নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে আল্লাহর আরশে আজিমে নিয়ে গেলেন। কারণ আমাদের আপনাদের নবী সকল নবীদেরও নবী, সকলের ঈমানের দলিল। এই মাসের শেষের দিকে আমরা এই পবিত্র মাহফিলে বসতে পেরেছি, সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দেখেন, যে যাকে ভালোবাসে তার খারাপ কত ভালো লাগে, কথা বলে না? আরে গরু ছাগলটা একটু ভালো লাগে, লাগে না? আর যার ভালো লাগে না তুলা বই খুলে পায়জামা খুলে না, কথা ঠিক না? একদল মানুষ বাড়িছে মেরাজুন নবী নিয়ে কটূক্তি করে, আসলে এগুলো হচ্ছে সুরতে মানুষ, হকিকতে কুকুর বিড়ালের চাইতে খারাপ। যারা নবীর মেরাজুন নবী নিয়ে কটূক্তি করে, এগুলো পাগল ছাগলের দেশ বেরিয়েছে। রসুলের মেরাজের কথা তো আমি আপনি নন, স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলেছে, সুবহানাল্লাযী। আমরা সুবহানাল্লাহ বলি না? আল্লাহ এখানে আল্লাহর নাম নাই, না বলছে সুবহানাল্লাযী। ভাই মেয়ে পানি পানি লিয়ে এরপরে তার কিছুই তো না, আমার গোসল করে আছে, ফালাই তো দিবেন আপনাদের। সুবহানাল্লাযী, মহা পবিত্রতা তার জন্য যিনি আসরা, ভ্রমণ করেছেন। কি করেছেন? এখানে সফর না লিয়া ইসরা কেন আসে? সফর করা হয় জমিনের উপরে, আর আল্লাহ যেটা বলছেন নবীকে যে সফর করেছেন সেটা উপরে। সুবহানাল্লাহ। তার মানে আমার নবীর ভ্রমণ ছিল কি নিচের দিকে না উপর দিকে? আরো জোরে। নিচের দিকে চলার জন্য ঘোড়া ছিল, গাধা ছিল, খচ্চর ছিল, উট ছিল, হাতি ছিল। উপরে ওঠার তখন কোনো কিছু ছিল? বলেন কিছু ছিল? কিন্তু তখনই আমার নবীকে আল্লাহ উপরের দিকে সফর করেছে। এই জন্য আল্লাহ কয় সুবহান। আল্লাহর মহিমান্বিত, আল্লাহর মহিমা কত মহান, আল্লাহর আজমত ও শান যে কত বিশাল, সেটা বোঝার জন্যই আল্লাহ নিজেই বলতেছে সুবহান। চিল্লায় কইতেন না সুবহানাল্লাহ? এটা কোরআনের আয়াতের অংশ কিনা? যেই মেরাজুল নবীকে আল্লাহ তাআলা বলতেছেন সুবহান, আর সেখানে দুইটি মৌলবী একটা হাতি মস্কারি করে, বোঝা গেছে তার উপর আল্লাহর লানত। আরো জোরে কয় না? যে রাতের ব্যাপার আল্লাহ বলেছেন সুবহান, কারণ ইহুদিদেরও নবী আছে। ইহুদিদের কি আছে? আছে না নাই? মুসা নবী, ঈসা নবী। খ্রিস্টানদেরও নবী আছে, ঈসা নবী। ঈসা নবী মূলত ইহুদিদের বংশে জন্ম হয়েছে, বনী ইসরাঈল। কিন্তু ওনাকে না মানার দ্বারা দুইটা ধর্ম হয়ে গেছে, একটা খ্রিস্টান আর একটা ইহুদিরা। মুসা নবীকে মানে, উজাইর আলাইহিস সালামরে মানে। এদের কোন নবী আল্লাহর দিদার পায় নাই।
মুসা আলাইহিস সালাম আল্লাহর দিদারে গেলেন, দেখবার আগে বেহুশ হয়ে গেছে। সাথে যারা ছিল তারা একবারে জ্বলে পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেল। আমরার নবী কত অসংখ্য হাদিস দ্বারা রাসূল পাক নিজে ওয়াজ করেছেন। সশরীরে একবার নবীজির মেরাজ হয়েছে, আর স্বপ্ন যুগে রাসূলুল্লাহ বহুবার আল্লাহর দিদার পেয়েছে। তো আমরা নবী আল্লাহকে দেখছেন, ইজ্জতটা বাড়ছে কার? ইহুদিরা না আমরা? আরো জোরে কর। আজকে তো নামাজ বাড়াই দেওয়া দরকার, কথা উম্মতের শুকর আদায় করে নামাজ পড়া দরকার, রোজা রাখা দরকার, ঠিক না? ঠিক। আমরা কি ইহুদি চাইতে খারাপ হয়ে গেল? হুমুত নবী তো কইছে আমার ইহুদিরা হইছে ৭২ দল আর আমার উম্মত ৭৩ দল, মানে ফুন্ডামিট একটা ভাগ গাই। ইহুদিরা যদি মার সাথে জিনা করে থাকে, আমার উম্মত সেটাও করবে। ওই নষ্ট পর্যায়ে আমার উম্মত যাবে, বরং ইহুদির চাইতে আরো একটু আকাম কুকামে আরো বাইরে। মনে হয় সময়টা চলে আসতেছে, দরজায় কষাঘাত করতেছে। মোবাইলের সৌজন্যে মনে হয় এটা মোটামুটি দরজায় কষাঘাত করতেছে। তো আমরা নবীকে আল্লাহ এত বড় মর্যাদা দিলেন, আমরা কি আল্লাহর শুকর আদায় করতে পারি না? নামাজ কার পড়বো আমরা? নবী কোন নামাজ আছে? কারে নামাজ কার পড়বো? একটা সেজদা বেশি দিল, আল্লাহ জিজ্ঞেস করবে এটা কে লিগে সেজদা দিছে রে? কয় যে আপনি যে তার নবী রে, আপনি দিদার দিছেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা এখানে বসছেন, আল্লাহ জিজ্ঞেস করলো কি রে এই সাঙ্গরের বেড়া নিয়ে মাহফিলকে লিগে সাজাইছে রে? বলবো আল্লাহ এরার মা বাপ তো কবর। আল্লাহ কবে তাইলে আগে এরার মা বাপরে দে, এরার মা বাপ আমার কাছে চলে আসছে, এই জন্য এরা আমার জিকির, আমার নবীদের জিকিরের আয়োজন করছে। সুতরাং আজকে শুধু আমরাই পাবো না, আমাদের মা বাবাও পাবো। তো নবীজিকে আল্লাহ পাক এত বড় ইজ্জত দিয়েছেন, আমরা আল্লাহর কাছে শুকর আদায় করার দরকার আছে নাকি? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো আরো বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর নিয়ামতকে যদি অস্বীকার করো, আমার দয়াকে যদি অস্বীকার করো রে, আমার আযাব বড় ভয়ঙ্কর, বড় কঠিন শাস্তি। আল্লাহর শাস্তি কি নরম না কঠিন? আরো জোরে কর, নরম না কঠিন? ইহুদিরা নবীজি যখন মদিনায় গেলেন, যাই দেখতেছেন আল্লাহর নবী দেখলেন ইহুদিরা সারা বছরেও রোজা রাখে না, সারা বছর রোজা রাখে না, তাদের ধর্মগ্রন্থ তেলাওয়াত করে না, কিন্তু 10ই মুহররম আসলে মাথায় টুপি দেয়, সব কটা রোজা রাখে, পোলা বোরা শিশু সব রোজা রাখে। নবী জিজ্ঞেস করে, ও ইহুদিরা, এমনি তো তোমাদেরকে ধর্মের প্রতি এত অনুরক্ত দেখতে পাই না, কিন্তু মুহররমের 10 তারিখ কি তোমাদের এমন ঘটনা ঘটলো? মুহররমের 10 তারিখ আসলে তোমাদের মধ্যে আমলের হিরিক পড়ে যায়। ইহুদিরা দেখে বলে, নবী গো, এই দিন আমাদের নবী মুসা কালিমুল্লাহ যখন বনি ইসরাইলকে নিয়ে বিপদে পড়ে গেলেন, পেছন থেকে লক্ষ লক্ষ সৈন্য নিয়ে সমরাস্ত্রে সুসজ্জিত ফেরাউন যখন ধাওয়া করলো, সামনের দিকে বিশাল বড় সাগর, আমরা যাব কোথায়? ডানে পাহাড় বামে পাহাড়, বাঁচার যখন কোন উপায় ছিল না, মুসা নবী 10 তারিখে দোয়া করার কারণে আমার আল্লাহ গোটা ইহুদি জাতিকে নাজাত দিয়েছিলেন। এই মুক্তির দিনটাকে আমরা ঈদের দিন বানাই দিয়েছি, রোজার দিন বানাই দিয়েছি। আমরা এই দিনে কি রাখি? বলেন কি রাখি? কেন? শুকর, শুকরের জন্য, আল্লাহর কৃতজ্ঞতার জন্য। নবীজি বললেন, এ সাহাবীরা, আগামীতে আমিও রোজা রাখবো, তোমরা রোজা রাখবে।
এইবার একটা রাখলাম। তখন সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, ওরা একটা করে আর আমরা একটা করে, ওদের সাথে তসবিহ হয়ে গেল না? তখন নবী বললেন, আগামীতে বাঁচলে আমি দুইটা রাখবো। সুবহানাল্লাহ কইতেন না? আগামীতে বাঁচলে কয়টা রাখবো? আরো জোরে, দুইটা। তো নবী কি খ্রিস্টান হয়ে গেছে কেন? আরো জোরে কম না। অথচ আমরা মিলাদুন নবী করলে একদলকে আমরা বলে খ্রিস্টানের রসম পালন করি। আমাদের মিলাদুন নবী আর খ্রিস্টানদের মিলাদুন নবীতে বেশ কম আছে না? এরা কেক কাটে, এরা ওই কি একটা মোমবাতি জ্বালায়, ফু দেয়। আমাদের মিলাদুন নবীতে ওগুলো আছে নাকি? আমরা জশ্নে জুলুস করি, গজল গাই, নাচ গাই, ইয়া রাসূলুল্লাহ বলে তবরক বিতরণ করি। কথা ঠিক না? ওরা করলেই যে শিরক বা হারাম তা তো না। আমাদেরটা আর ওদেরটা তো বেশ কম আছে, কিন্তু ওরা আহলে কিতাব। তো দেখুন, ইহুদিরা আল্লাহ তাদের নবীকে এই 10ই মুহররমে একটু নাজাত দেওয়ার কারণে তারা রোজা রাখে, আর আমাদের নবীকে আল্লাহ ডেকে নিয়ে নিজের দিদার দিয়েছে। যেই ভ্রমণ প্রসঙ্গে আল্লাহ নিজে বলতেছেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেন, সুবহানাল্লাহির অর্থ হলো সুবহানাল্লাহ, আল্লাহর মর্যাদা আল্লাহ দিকে। সুবহানাল্লাহ সবচেয়ে মহান, সর্বমহান আল্লাহ, যিনি আসরা বিআবদিহি, তার বান্দাকে, প্রিয় বান্দাকে সফর করিয়েছেন ঊর্ধ্ব জগতে, লাইলান, রাতের বেলায়। কিসের বেলায়? আরো জোরে, কিসের বেলায়? তামাম দুনিয়ার মানুষ সফর করে দিনের বেলায়, আমি আমার বন্ধুরে সফর করাইছি রাতের বেলায়। আচ্ছা, রাতের বেলায় কে সফর করে বলুন তো? মানুষ কি স্বভাবত রাতে সফর করে? সফরের সময় ডাইনে গেটা বামে গেটা দেখছে না, খালি বাড়তি একটা আছে, দূরতাছে গাড়ি। কথা বলে মানুষ দিনের বেলায় ঘুরে, এটা দেখে, সেটা দেখে, ফুলটা দেখে, ফলটা দেখে, বাজারটা দেখে, ঘাটটা দেখে, বউটা দেখে, শ্বশুরটা দেখে, কত কিছু দেখে। ঠিক না বেঠি? রাতের বেলায় কেউ সফর করে? প্রশ্ন হলো, যদি রাতের বেলায় সফর করতে হয়, বিমানেরও লাইট লাগে। কি লাগে? গাড়ির লাইট লাগে বাবা, লাইট ছাড়া সফর করা যায় না। মানুষও যদি সফর করতে হয়, অন্ধকারে দেখে না, একটা টিপ বাতি, যদি সবকিছু না পারে মোমবাতি। আমাদের মধ্যে তো মোমবাতি নাই। কথা বলে না, আমরা মুরব্বী নিয়ে লিখছি, আমরা কি দেবো না? আবার এটার লেগে বিশ্বাস করে কথা কয় না। আমি তোর কইতে নাই, দিন একবার আমার ফোন করে আপনি কিতা কইছেন, আমি করে বেড়েন কিতা কইছি, তুমি কো আমি কইটা বলব না, কিতা কইছো শেষ আস্তে করে কইছে। আমি তো আমি তোর বাপ। কথা কয় না, তোমারও তো পুরা করে, আমি আর বাপের পুরা না। আমরা বাপ পথে যেটা মন সেটা বলবো, তোমরা তো কুট করে উঠে। কথা কয় না। আগামী বছর তো নাম করে একটা মাহফিল দিতাম না, তখন বুঝছো আতুটাও আঙ্গুরে বলেন কেটে কেটে আছে, দুই নম্বর আসি দিতে আছে। আমার সেরে গেছে না, ভাই টাকা রয়েছে, আর বাচ্চা মেহমান রইব। কি কন? কথা কয় না। এইটা কিছু যে আগে কিছু 2 নম্বর সুসাবিস আসি না, সিট সিট সিট। কথা কয় না। আমার সাথে দুশ্মন, এটা হইল ইমান লইয়া। এই থালটু বালটুর আলাপ লিখা হইব কোসে দোহেন সংগঠন। আমার বাড়ি হয়, আমার বাড়ি নামে হবে, আমার জীবতের বাড়ি তো আর ডাবল বাড়ি। কথা কয় না। ইতালিয়া গেলে মাথা মাথা গামাই, ইতালিয়া মাথা গামানোর কোনো দরকার নেই। কিন্তু কেউ যদি বাড়াবাড়ি করে, এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। সবকিছু সীমা আছে তো। কথা কয় না। যাকে আমি বলছি তার অধিকার আছে আমার কথা বলার। কই সে তো বলে না, সে তো আমার সাথে বাদ খায়। আমিও তো তার আদর করি। এটা আমাদের ফ্রেন্ডশিপের ব্যবসা। কত কথাই কম কেউ এই আমার খাতির আছে, আমি কত কথা।
কৈত্রিকা ফায়দা আরেকজনের মাতবরি শুরু করছে। এর মূলত বেইজ্জত করলে গ্রামের সেই করছে। আল্লাহ পাক, আরে দক্ষিণ সাগরের মানুষের যদি আমার উপর বিচার নেওয়ার লাগে, আমার বাড়ি দিতে যাইতে পারবো, এরার বাড়ি আমার, আমার বাড়ি এরার, ফেসবুক আতার লাগবো, অত ডোর ফেরে যান নির্ভয়ে দৈনাম ঘুরে বেড়াবো না, আবার ডরাই তুইব নাকি? আমার বাড়িও দৈনাঙ্গুরের বাড়িও নাসিরনগর আছে না নাই? তোমরা দৈনাঙ্গুরের যদি নাসিরনগরের গোড়া গুস্তাখ হয়ে গেল, আমার সুয়ের সামনে বলে ছেড়ে দিন। ওই দিন কাশীপুরের একটা গিয়া এক দরবার লাগাইছে, দরবার খুব বড় দরবার, মার্ডারের অবস্থা, বুঝছো? মার্ডারের অবস্থা, তাও একটা না দুই তিনটা গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করে গেছে। তখন আমি কইলাম যে রাখ, এবারটা বিদেশ হইতে পারে, এরা ওগুলো কিছু দূরে নিয়ে গেছে, ফলে আমার এখানে। আচ্ছা তুই খারো, পরিবেশ শান্ত হোক, সব বুঝ চলে, আগে রোগীগুলাকে হসপিটালে পাঠানোর পরে আমি বললাম তোর মোটরসাইকেলটা আমার সামনে, তো কেডা নেই আমি দেখতাম, একদম তো আসি বুঝি না বুঙ্গার কারবারি, তো সব দিলে মোটরসাইকেল লেগে গেছে কাবলা বলে, আমি বলতে উঠবার আগে কাবলা কাবলা শুরু করছি। আমার ছোট ভাইকে রাহুল, আর পরে মাত ধরে আমরা সাইরে লই, কেন? এরা আমাদের মানুষ, কথা বলে না, এরা আমার বাড়ির মানুষ, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে যেন তেন ব্যবহার এদের সাথে করলে ছাড় দিন, তুইটা তো বুঝন লাগে। তখন আমি এটা আনলাম, তার মোটরসাইকেলটা দেখলাম, সন্ধ্যাবেলা সব রেলে বসি, তোরা যে বেটার দৌড়ানিটা দিলে আতো ফাইলে তো সেটা মুড়ে বাবা, এখন বিচারটা এবার সঠিকভাবে কইরা যাও। আমি কিন্তু ইনসাফের পক্ষে, যদি সে দোষী হয় তার ময় মুরব্বী আছে, কাশীপুরতে যেই সর্দার দেখো এই সর্দারাই, কিন্তু তোমরা আমার দোষটা বনাই দিতে, দোষ আর বনাইতে হবে একটা দুই চারটা টেয়ালে আরাম হইবি, কথা বলো, অন্যায় তো সুযোগ নাই, শেষে কোনো এর আসলে কোনো দোষ নেই। আপনারাই গেলে আমার মহব্বত করে না, আমি আপনারা মহব্বত করি না, কিন্তু যারা একটু সয় না এর আর কিছু গুটুর গুড়া রইব, এতে ইজ্জত গ্রামের বাড়ছে না, আরো কমছে, কথা বলে না। আমরা নবী, এক সাহাবী নবীর ঘরে থাকতো, সাহাবীর নাম আব্দুর রহমান, নাম কি? ইসলামের সর্বোচ্চ শ্রেষ্ঠ নাম হলো আব্দুল্লাহ। আমার আল্লাহর নবীর গৃহে থাকতেন, মসজিদে নববীর বারান্দার মধ্যে তারা রাত কাটাতেন, ঘরে যাইতেন না। সুফি মানুষ ছিলেন, সুফি মোটা কাপড় পরতেন, কোন রকমের জীবন ধারণ করে চলতেন, টাকা পয়সা জমানোর কোনো ধান্দা ছিল না, তাদের ধান্দা ছিল মদিনা ওয়ালার ইলম অর্জন করা। এরকম বেশ কয়েকজন সাহাবী ছিলেন যাদেরকে বলা হতো আহলুস সুফা। ওইটা থেকে সুফি আইছে, ওইটা থেকে কি আইছে? সুফি। আহলুস সুফার সাহাবী সব সময় তাকিয়ে থাকতেন আল্লাহর নবী কখন কি বলবেন, বলা মাত্রই তারা সেটা সিনায় ধারণ করবেন। ওই আব্দুর রহমান একদিন নবীর কাছে কাঁদতেছেন, নবী কয় কাঁদো কেন? কয় নবী গো কান্দি কি আমি সাধেনি, আমি মনে হয় আপনার সব কথা গিলে মুখস্থ করে সিনায় রেখে দেই, কিন্তু কিছুক্ষণ পরে আমার মনে থাকে না। নবী গো সারাদিন আপনার পেছনে পেছনে ঘোরায়, কিন্তু আমার এই অর্জনটা যদি না করতে পারি আমার মরণ সমান। নবী বলেন তোমার চাদরটা মেলাও, তোমার চাদরটা আমার সামনে ছড়ায় ধরাও। উনি যখন চাদর ছড়ালেন, আল্লাহ নবী মুষ্টি মোবারক বন্ধ করে ওই চাদরে দিলেন, বললেন এবার সিনায় লাগায় দাও, ইলমে লাদুনি হাসিল হয়ে যাবে। ওই আব্দুর রহমান কি বললেন নবী, সোনার জীবনে যা শুনবে কোনদিন ভুলবে না। একদিন ওই আব্দুর রহমানকে আমার নবী ডাকলেন, হুজরা মুবারক থেকে বের হয়ে আব্দুর রহমান, উনি তখন মসজিদে নববীর একটু দূরে পাশে কাছে
একটা বিড়ালের বাচ্চা নিয়ে খেলা করতেছেন। কি নিয়ে? আরো যেরকম কি নিয়ে? একটা বিড়ালের বাচ্চা নিয়ে খেলতেছেন। নবী যখন তারে ডাক দিলেন, ও আবু হুরায়রা তাআল হেনা, আমার দিকে আসো। আল্লাহর নবীর সাহাবী চিন্তা করলেন, যে নবী ডাক দিলে নামাজ পড়লে, নামাজ পড়লেও ঈমান থাকবে না। নবী ডাক দিলে নামাজ ছেড়ে নবীর দরবারে যেতে হয়, আর আমি তো বিড়ালের বাচ্চা নিয়ে আসি। আমার নবী ডাক দিছে, 1 সেকেন্ড দেরি করা যাবে না। কিন্তু যদি বিড়ালের বাচ্চাটা এই অবস্থায় ছেড়ে দেয়, হয়তো হারিয়ে যাবে, কুকুর নয়তো রাতের কোন হিংস্র প্রাণীটাকে খাবে। উনি বাচ্চাটার কি করবেন? চাদরটা ঘুরাইয়া একটা থলের মতো বানায়, ওই চাদরের ভিতর বিলের বাচ্চা লইয়া রাসূলের দরবারে হাজির। নবী গো, আমি লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো নবী, আমাকে কি বলবেন? আমি আপনার দরবারে হাজির। নবীজি যখন কথা বলা শুরু করলেন, আমার নবীর নূরানী জবানের তাসির দেখে আবু হুরায়রার বিড়ালের খবর নাই। বাচ্চা তো বাচ্চা, সব বাচ্চাই লাফালাফি করে, দুষ্টামি করে না? ওনার চাদরটা যখন একটু খোলা হয়ে গেল, বিড়ালটা লাফ দিয়ে ওনার সামনে আল্লাহর রাসূলের মাঝখানে। ওনার কিন্তু খবর নাই এটা কই দিয়ে ফট করে বেরিয়ে গেছে। উনি চাদর দর্শিন ধরাইতেছে, কিন্তু বুসকাজে ছুড়ে লিছে বাচ্চা খামছায়া। খবর নাই, রাসূলের কথাই শুনতেছে। নবী কয়, ওই আবু হুরায়রা, ওই আবু হুরায়রা, ওই বিড়াল বাপ। কথা কয় না? কি এর বাপ? আরো জোরে কন। তোর বিলাই দর। কি নাম কইছে? কত সোনার নাম কি? আব্দুর রহমান। নাম কি? নবী কি ডাকতেছে? আরো জোরে। বিলের বাপে বিলাই ধরছে, যাও। বিড়াল লইয়া চইলা গেছে। যখন সাহাবী জিজ্ঞেস করে, এদিকে আয়, ও আব্দুর রহমান। কবার নাম আব্দুর রহমান? কইও না, আমার নাম হইল বিলাইর বাপ। কথা কয়, কিসের বাপ? আরো জোরে কোন, কিসের বাপ? আজও ওনার নাম সমস্ত আলেমেরা পড়ে বিলাইর বাপ। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال হযরত বিলাইর বাপ কোন? সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। আব্দুর রহমান বাদ দিলেন। সাহাবীরা কো, নবী যদি তোরে কয় তো আমরাও তোর বিলের বাপ। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। এবারে নিজেও আমারে ডাকলে বিলের বাপ ডাকি। কি ডাকবেন? কথা কয় না? কি ডাকবেন? বিলের বাপ। এই বিলের বাপ যখন ডাকছে, আমার মদিনার নবী সাহাবীরে তখন জিজ্ঞেস করলেন, কিরে তোর নাম আব্দুর রহমান, আমি তো দূর বিলের বাপ কইছি, দিকে তোর নাম বিলের বাপ রাখবে? কোন বিনিত আমার দলিল। মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। ও মদিনা মনোয়ারা, তোমায় কেমনে দেখবো মোরা, ও মদিনা মনোয়ারা, তোমায় কেমনে পাবো মোরা, মদিনার ঠিকানা আমায় দে, ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। আমার বাবারা ভাইরা, হযরত আবু হুরায়রা ডাইকা বলে, নবী গো, কাল কিয়ামতের দিন দুনিয়ায় যেমন আমারে লইয়া গবেষণা, আমার নাম লইয়া গবেষণা, বিলের বাপ কেমনে মানুষ হয়? আমার আল্লাহ যখন আমাকে কিয়ামতের দিন ডাকবেন, আল্লাহ তো জিগাইব, কিরে তোর নাম পাইছিস না, বিলের বাপ কেমনে? তখন আমি বলবো, আল্লাহ
আমার বিলের বাপ নামটা দূরে ডাকছে তোমার হাবিব। আপনি নবীজি আমাকে ভালোবাসেন, আপনি নবীজি আমাকে আদর কদর করেন, বুঝলাম। ও নবী গো, এইবার থেকে আমার নাম রাখলাম আবু হুরায়রা, যাতে আমার আল্লাহ আমার কোনো আমল কবুল না করলে আপনি রাসূলের প্রেমের পরিচয়ের সার্টিফিকেট পেয়ে যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা محمد وعلى سيدنا বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সে জায়গার বন্ধু নবী মুস্তাফায় সে জাগার বন্ধু নবী মুস্তাফায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মাশাআল্লাহ মুহাম্মদ মুহাম্মাদ ওয়া আলা এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না, এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না, কত মানুষ আইলো গেল রইল না, কত মানুষ আইল গেল রইল না। আল্লাহুম্মা মাশাআল্লাহ জবান খুলেন মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই বলি মারহাবা। কোনো কিছু কইলে যদি কেউ সেতে, এটা কিন্তু বেশি 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 না। আমরা গ্রামে আমার দাদা লাগলো, এই বেটারা যদি খালি কুছেন বাঙ্গালা ইয়া মালিক লেংটি দিয়া জোর দূর দেখছে, উঠতি ফুলা ফেলে পুরা বেটা দৌড়েছে একটা লাঠি লিয়া। কিন্তু আমার দাদা দেখে তুই তো 8 ফিট করে মরবে না পাগল। ভাই সাহেব দেশটা যে একটা করা হয়েছে, জিজ্ঞাসা কিতে হয়েছে কিতে হয়েছে, কইদেহি পাইছে কোন দেখো খালি কইছিল ফাটা বেঙ্গালি ফাটা। আসলে কোনো কিছু কইলে আমি কি সমস্ত কথা আপনার নতুন কই কথা কোনা দেই, কারণ এরা যদি এইটা হতো আমি এটার বাপ কথা কোনা কে। আমি কত মানুষের বলি ওই আমি তো কেউ ফেলি দেখি খবর করে খবর কারোস, আর একটা মুখ্যের করে মুখ্য তোরা কারোস আর বাইতে লিখেছি যে মার্ডার করে লিখেছি। আমি এলাম আপনাদেরকে সংশোধনের জন্য চেষ্টা করে যেতেছি, আমার মেহনত লাগে না কথা কোনা দেখি মিয়া গোল সব বেড়েন তো আমার ডায়েরিটা দেখে কো আপনি 4টা মাহফিল দিলেন আঙ্গুর দহিন আঙ্গুরে তো আমরা কি দুষ্ট করছি সুজাতপুরে বেড়া খাই লিখেছে, একটা মাহফিল একটু হলেই স্লিপ হয়েছে, এই মাহফিলটা দিতে পারতেছি না।
কারণ একটু ডাইনেমাবে গেলই খাও খাও নাই, হাও মাও নাই, তেল বোতল নেই, খালি ওয়াজটা করি আর হাতিয়া রইলে বাড়িতে। তারপরেও আপনাদেরকে দেখলে শান্তি পাই। আপনাদের সম্মান আমার সম্মান, কথা কয় না? আপনাদের ইজ্জত আমার ইজ্জত, আমার ইজ্জতটা কি আপনাদের ইজ্জত না? এটা তো বুঝে না কিছু পাগল কারি যাবে। এখন যে নতুন প্রজন্ম আইছে, ফেসবুক কি কোন কি বুক, ফেসবুক ফেসবুক যত দুনিয়ার ফেস আছে এটা দিয়ে লাগাইছে, কথা কোন ঠিক না? কেডা কইটা কিছু গেছে আর লাগিয়েছে ফেসবুক, আর নাম দিচ্ছে ফেসবুক। তাহলে ফেসবুক ফেস ফেস দুনিয়ার ফেস লাগে, যত হাসা আমি সেইটা দিচ্ছি, ঠিক না? ঠিক। এইগুলাতে কখনোই কান দিবেন না। আর আমি সবাই বলি, সাঙ্গরিটা আমার নিজের গ্রাম, এরা আমার সবচেয়ে বেশি মহব্বত করে, কথা ঠিক না? ঠিক। কাজেই ওনাদের ব্যাপারে কেউ কোনো খারাপ মন্তব্য করবেন, এটা আমি নিজে সহ্য করব না। ওনাদেরকে নিয়ে টিটকারি করলে, মস্কারি করলে আমার কোনো মুরিদ আমার কষ্ট হবে, কারণ এরা আমার সন্তান। আমি বলবো, তোমরা বলার ক্ষমতা নাই। ওই দিন এক কথা, এক মহিলারে আমি গোসার ছুটি খুশি, এমনি ফট করে আমার সাথে একটা বই উঠছে, দিয়েছি দুইটা, কি রে তুই কিটা বল? আমি কই দিকে তুইও কইবি রে, কার করে কেটে রে তোর ভাই, তুমি উত্তর না এই বিলেল হালি কিল খা কেটে দিকে মুরাই করে মানুষের দাম বুঝবে, কথা কয় না? তোর বাড়িতে বেড়াইলো কি রে সহ্য মূল্যর ফুল ফাগল ফুল তোর দ্বারা আইলো রেখে জীবন। কিন্তু মানুষ আসে আমার জন্য একটা অসুস্থতা নিয়ে, তুই কেমনে বেড়ে সাথে দুর্ব্যবহার করিস? আমি তো গালি দিলে দেখছি মানুষ আসে, কথা কয় না? আসে না? ওমা অন্তর করে দৌড়িও না, সই পুস্তকে না, কিন্তু এরপরে গিয়ে দিলে একবার আমার একটা বাড়িতে দাও, আমাকে পাগলের কথা রে, তোর গাড়ি কথা পেয়েছি সব একটা বাড়িতে দাও, গাড়িটা কি পাগলের কথা কি তুই না? আমার এক ফ্রেন্ড আছে, এরা বুঝে বাড়ি দিস নি, কোমর 20টা বালি গেছে, তখন আমার ইহানো একটা ব্যথা, একটা বাড়িটা দাও, তোদের উষ্টাই আর কতই দুই দিয়ে দাও, গাড়ি কি যন্ত্র। মোহাম্মত বড় দামি জিনিস। হযরত ইমাম গাজ্জালী এত বড় আলেম হইছে কেমনে মিয়া জানো না? আমার নবী কয়, চাঁদের দাগ যেমন কিয়ামত পর্যন্ত দুনিয়ার থাকবো, তুই গাজ্জালীর নাম দুনিয়ার থাকবো বাতিলের অন্তরের দাগের মতো লেগে থাকবে। আমার নবী যখন মেরাজে গেলা, কই গেছি? মেরাজে যখন গেলেন, ষষ্ঠ আসমানে মুসা নবী আমার নবীকে প্রশ্ন করলেন যে আপনি যে কইলেন যে আপনার উম্মতের কিছু আলেমের ইলম নবীদের মতো থাকবো, এটা কোনো কথা? নবী তখন ইমাম গাজ্জালীরে ধরে আনছে, ওনার রুহুকে তখন দেহের আকৃতি দেওয়া হয়েছে, জিব্রাইল রুহের জগতে নিয়ে গেছে, তুমি এর প্রশ্ন করো, দেখো এ তোমার উত্তর দিতে পারে না। জিগায় তোমার নাম কি? আমার নাম অমুক, বাবার নাম অমুক, জন্মস্থান অমুক, জন্ম তারিখ অমুক, মরুম অমুক দিন, অমুক শহরে দাফন, ইতা করুম হিতা করুম। তো এত কত কিছু কিছু ওইটা তো আমি ভাবছিলাম আপনি পছন্দ করেন, আল্লাহ জিগাইছে তোমার হাত থেকে আপনি কোন ছাগলের গাছ পারি ঠেস দিয়ে কারো ইতা হিতা পতলা কথা কয়ে করেন, লাড়ি গুলি কথা কয় না, খাইছে তো মুসা নবী একটু লজ্জিত হয়েছে না, শর্মিন্দ হয়েছে না? তখন আল্লাহর নবী হাতে লাঠি মুবারক দিয়ে দিয়েছেন পিঠে, ভাই মুরব্বীর সাথে কথা বলতে নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথাটা বললেন, তখন ওনার শাগরেদরা বললেন, হুজুর এটা দলিল চাই। তখন উনি জামাটা উঠাই দেখেন, আমার পিঠ বরাবর একটা দাগ দেখছিস, এই দাগটা হলো আমার রাসূলুল্লাহর বেত্রা ঘাট। আর সেদিন আমি দোয়া করছিলাম, আল্লাহ গো এই দাগটা যেন আমার পিঠে কিয়ামত পর্যন্ত থাকে। আমার জীবনে আর কিছু পাওয়ার নাই, আমার মদিনাওয়ালা যে মহব্বত করছে দাগটা হইল প্রমাণ। সুবহানাল্লাহ। আইসো ভবে যাইতে হবে কবরে, আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে।
সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুরব্বীদের শাসন ও বরকত আছে না নাই? আজকে মানুষ পোলাপান মুরব্বীর শাসন মানে না, এই জন্য দেশ নষ্ট হইতেছে। আগে দেখা গেছে জের বলে মুরব্বীরা সামনে বেয়াদবি করলে ভিড়া দিলে মা বাপ কথা বসে ও মারে, এখন মা বাপ ফেলা দিল এমনকি উজুর ধরে নিতে বেড়া উজুর বাইরে আমি তোরে ফুট দিছ তো টাকা হয় তুই ফিটটাই কামনি করতে তোরই লাগাইলাম আছে না নাই? এই জন্যই বেয়াদব প্রজন্ম জন্ম নিছে বাবা। আমার বড় আব্বা ছিলেন মাওলানা করিম নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি, ছিলেন মসজিদের পাশে যে কবর, আমার দাদা সাহেব মস্ত বড় ওলি ছিলেন, মস্ত বড় আল্লাহ। উনি আমার এই সফলতা মনে করতে পারেন ওনার একটা বড় দোয়া। উনি ওনার নিয়ম ছিল 11 শরীফে তখনকার সময় কয়েকশো মানুষ হইত, দূর দূরান্ত থেকে ওনার মুরিদরা পায়ে হেঁটে খুব আশিক ছিল ওরা। কেমন আশিক হইব না কি হইব? একদিন ওনার এক মুরিদ গেছে আপনার ধামাওড়া, ওই আমাদের গ্রাম থেকে উত্তর পশ্চিম দক্ষিণ কোনাতে একটা গ্রাম আছে, ওইখানে বেটা গেছে, বেটার মেয়ের আমার বাড়ি মিষ্টি টিষ্টি যা আছে সব দিয়ে দিছি। ঠিক আমাদের বাড়ির বরাবরে আইসে বলেই এই বেটার মনে হয়েছে আমার মাইয়াটা তো অসুস্থ, বাড়ির একটা আছে একটা তাবিজ দিয়ে যাবো। তো ফির সাহেবের বাড়িটা দেখা যায় একটু বামে দা ঘুরে গেল, তাবিজটা নিতাম গহরি এফর্ট করে বামে দা ঘুরে আইয়া উঠছে আমার বাড়িতে। বরাবরে কয় হুজুর আমার একটা তাবিজ দেন, ফাঁসিয়া লাগবো। কত সাধারণ ফাঁসিহা ফাঁসটা হয়ে দিলে এই সমস্ত শুনে দেখছে না বাবা, ফাঁসিয়া দিলে গরু কিনুন যে একটা ফাঁসিয়া দিয়ে বেটা ভেটকে ধরেছে ওই দিকে থাকো ফাঁসিয়া লাগলো তাবিজের লেগে। আমার তো ফাঁসিয়া গিয়ে এক শিহাও নাই, ফাঁস পাইও নাই, কত তো ফাঁস পাইও নাই, তো তুই এসে তাবিজ নিতে যে বলে আজকে নিলে ফাঁসিয়া লাগবো, পরে এলে ফাঁস পাই দিয়ে দিন মাঘ দিন। বেটা তো আয়া তো বইছে হান গিয়েছে আমার দাদারা ধরছে টিপা টেপা বাই সব দেখ না বাজান যদি কি জীবনে যে কথা না কইলো আজকে দিয়ে কথা কয়ে বসে। আজকে তো আমার কাছে ঠিক আছে, বেটা তো জীবনে বসে ছিল না। আচ্ছা রাখো না জিগাই দাদা গিয়ে বলে বাজান কি করবেন তাবিজটা দিলেন, কোন আজকে বাপে বলে দিতাম না, ফাঁসিয়া দিব তে দিন। তখন আমার দাদার খুব ইজ্জত করতো, মেয়ের জামাই তো শখের মেয়ের জামাই। আমার দাদারে জিগায় তো আপনি দিতেন না করে, আরে দিমু কেমনে, পোশাক বেশি আছে কেমনে দিতাম, এ আমার মুনি মনে করছে মুনি। তুমি কিতা করছো আবার কিতা গুস্তা করছি না এমনি কে গুস্তা করছে না লাঠি টেনে ঘুরাই ফিডা দিতে হয়েছে রে, ফিডা দিতে মরি দিলে শক্ত ফিডা মারত। ইসুফের সুরত আছে সোয়ানাল্লাহ কইতেন না, সাতুলপুর বাজারে হিন্দুরা ওনারা ছায়া থাকতো, দেখলে রাস্তা দিয়ে হাঁটলে ওর ছায়া থাকতো, সবসময় সাদা সাথী সাদা কাপড় ব্যবহার করতো, জীবনে কেউ তিলা দেখে নাই। সাথীত মেঘ পড়লে তো জীবন আমার সাথীত মেঘ পড়ছে না, মেঘের ভিত্তিতে গেছে কিন্তু সাথীত মেঘ লাগছে না। উনি কিন্তু রাগ হইতে আছে, স্বপ্ন গরমে যেতে তুই আর কথা বুঝিস না বাড়ি মারবো কয়ে দেখছিলি কার বাঠে এখন আমার মনি না বলে করছে না বলে। দাদাজিকে কিতা করছে, কিতা করছে এর মিষ্টির ফুটলা ফাটলা যা আছে দিয়ে জামের ভাই দিয়া বন্যা কর সব বাড়ির তাল গাছের তোলে আইয়া কো বাড়ির যখন যাবো এক কামে দুই কাম করে লম হিসাবে তো থাপিস ডলে দিতাম মিডাই বুড়াই দিয়ে সাড়ে কোটার ভাই আমার হত্যা মনে হয়েছি নিয়ে দেখছো কি আর খবর কয়ে বুঝিস মরিত শ্বাস দাদা জিগা ভাই সব তুমি কাম করছো ঠিক হয়ে গেছে এমনি লাঠিটা দিছে তোর আবার ঠিক হয়েছে কার হয়েছে কার হয়েছে কিরে আমরা ফিরে রেখি তোরা মুনি মনে হচ্ছে ও তো কম দামি তোর জিয়ের বেড বেটা মিটাই বেড়ে লিয়ে গেছো নিয়ত করে গেছো আর এখন আমার হত্যা কামলা হয়েছে লুজি গিয়া দিতাম না তোরে তাবিজ শেষ একটা ফিটা দিয়ে দিয়ে দেও
দাদা আচ্ছা দিয়ে দিলেন নেন কই যখন দিছে আর কি তাহলে হঠাৎ যখন ঠান্ডা হয়েছে তাবিজ তো দিয়ে দিছে সুবহানাল্লাহ কইতেন আল্লাহর ওই দরাটি আছে নি এ বুঝছে কি লিগে বেটা ফুটফাট করতেছে এত বুঝছে হই মুরিদ ফাক্কা মুরিদ কেন বুঝছে অন্যরা মনে হয় বেটা হইছে লুইছে আউলিয়ার দরবার ওর প্রেমের কারবার তো ওনার দরবারে 11 শরীফের সময় শত শত মানুষ তো ওনার সিস্টেম ছিল সবার আগে খাইব বেওয়া বিধবা গরিব মানুষ খুব উত্তম খাবারের ব্যবস্থা করছেন গোস্ত টোস্ত দিয়ে খুব সুন্দর খাবার সবার আগে কারা খাবে বেওয়া বিধবা গরিব মিসকিন এরপর ওনার মুরিদদের মধ্যে যারা একদম গরিব এরা যদি কইব ফারাদা বই রাখা দেখ না খাই আপনি মার দিন সবটা খাইতো খাওয়ার পরে সবের পরে ডাক্তার যিনি মোটা শাহ বুঝছেন যেটা দনিটারে সবের পরে খাইতো তো এই দিন দেখা যায় সবার খানা দানা শেষ বুঝলে যে বড় মুরিদ খুব ধনী মুরিদ আসে কিন্তু তারে উনি ডাক দেয় না সব খাওয়া দাওয়া করে শেষ আমার দাদারে কয় জানতো এরে ডেকে লইয়া দাদা যায় কয় ভাই তুই যাইতা খাইতে আরে দূর আমরা খাই জামাই জমাইরা খাই লিখতে আমরা পেট ভরে চিন্তা করে অন্য দেশ জামাই যায়া ওর বাড়ি গরু জামাইও আর আমার দাদার বাড়ি কিন্তু কুচ্চা ওনার বাড়ি বর্ণগর উনি বর্ণগরতে কুচ্চাই সুবহানাল্লাহ কইতেন কি বুঝলো জামাইটা আমার দাদারে কি জিনিসটা বুঝলা আল্লাহর লিগে কেমনে রাজি করছে জিও দিছে নিজের দেশ ছেড়ে আমার বাড়ি কিন্তু কচুয়া উনি এইসব জামাইটার বেশ আদর করে না দেখো আমার দাদার কি তরিকতের শিক্ষা আমার দাদা যখন ফিরে গেলেন উনি যে গেলেন কি কইছে কইটা আপনি নিজ কানে শুনলে ভালো দাদার কথা হলো আমি কইয়া দিলে তো এর মায়ের মুড়ি দিলে এর জীবনটা শেষ হইল দোষটা কথা কয় না বুঝছেন না আপনারা কিছু তরিকা কারণ যেভাবে কইছে এইভাবে কইলে হিসাবের মাথা জানি তো শ্বশুর মাথা আজ তো গরমই রে মাইরুল ভিতরে বাইরে তার থেকে আমার দূর যাইব উনি কইছেন না তেমন কিছু না তার মনে ফেডো খুদা নাই পরে পাখিটা আমি গেছি বুঝতেই দিছেন বেড়া আল্লাহ বুঝছে কিনা আমার বুঝছে না লাঠিটা ঠিক করতে লাঠি ঠিক করে কিরে তুই খাইতে আইলে না কেমন আমার ফেট বেরিয়েছে তোর ফেট কি তারে উদয় বেরিয়েছে গেছে দুটি ফিটা দেবো কিছু গরম দেখাইছে করে দিছে দুই পারে বেটা ফিটা ঠাস ঠাস সম্ভ্রান্ত মানুষ ধনী মানুষ ফিটা ওটা দিছে পরে কোন আমি খাইতাম না তো না খাইলে না খাইছে উনিকে কয়েছে এই বেটা করছে কি একদম ফজরের আগে রক্ত ঢুকছে বুঝি ফিশার বাড়ি থেকে বসা দিয়ে গেছে বাবা কলকাতার বড় ধনী মানুষ ছিলেন কিন্তু কলকাতায় যাওয়ার আগে খবর পাইলেন একটা দোকানও নাই সব আগুনে জ্বলা ছাই কেশো পুঞ্জিটা তুই এসেছিলি পুঞ্জিটাও ছাই দৌড়াইয়া বাড়িতে সে বাজানো বিধি শেষ ফিডাটা সামলাইলি না কারণ তোর তকদিরের মধ্যে গজব লেখা এই জন্য আজকে আমি তোরা পরীক্ষায় ফেলাইছি যদি পাস করো আমি আল্লাহরে বলবো খোদা রে এত জোরে দুইটা আঘাত করলাম পাগলটা সইয়া গেছে রে আল্লাহ আমি গুনাহগারের দুইটা হাতের দিকে তাকায়া মাফ কইরা দাও আজকে যদি সইতে পারতে তাহলে তোর দুই বাড়িয়ে তোর দুই বড় কোম্পানি কোথায় না আর আমার গায়ে বাবা বাকি জানটা বাঁচাও কইটা পরে বুঝবে শেষ পর্যন্ত তার ওনার কিছু ছিল না শেষ সময় আইসা আমার দাদারে কাছে ভাই সাহেব তুমি মাফ না দিলে আমার মাফ করতো কারবারটা আমরা যে এই 13-74টা দিছি এটা যতক্ষণ মাফ না করবেন আমার মুর্শিদ আমার মাফ করতো না আমার দাদা কারণ আমি তো কিছু মনে করছি না ভাই সাহেব মনে না হলে তুমি কয়ে দেবো ধরলিস আমার দাদার খাওয়া সমবয়সী ফাও দিলিস দাদা কারে আমার ফাও দিলেন আপনি মুরব্বী মানুষ আইন যাই গেছে যেন মাফ করে দেবে যাও তোমার ক্যান্সার যে হয়েছিল এটা মাফ হয়ে গেল ক্যান্সার হয়ে গেছে অন্তত জানেন সৎকারা ছেড়ে দিলেন এরপরে সে ভালোই গেছে তো আউলিয়াদের দরবারে আল্লাহ জন্য বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম
আলা সাবধান। কি কইছে? আরো জোরে কয় না, আরো জোরে কয়। আমি কি সফর করছি আপনারা তো জানেন, মাইলের পর মাইল আমি হাঁটছি, কথা ঠিক না ঠিক? রাতের পর রাত আমি সজাগ হয়েছি। আপনাদের বাড়িতে কোনোদিন কেউ কইতে পারবেন আর আমি ব্যাগ করে ঘুমাইছি ফজরের আগে? কিন্তু দেখছি যে আমাকে অপেক্ষা করলে মসজিদে গেলে সূর্য উঠতে দিব, আর ঘুমানোর সুযোগ নেই। অনেক সময় আওয়াল তো ফজর ঢুকলে আমি নামাজ পড়ি। কদিন আগে এক লোক সুজা শতমুখা আব্দুর আরে বাবারি ভাই সাহেব কি তৈল কি তোর কি দিয়েছে? আমি যে এটা নমাজ করিলাম আমরা তো জানি না। আমি তো মনে মনে ভাবছিলাম সাবে জীবন ফজর তো নমাজ এক রাত গোয়ার পরে বলছে কথা কয় না। একটা কথা বুঝবেন, পীরের আদর সাংঘাতিক জিনিস। কথা কয় মুর্শিদ যে আদর করে এটা দুনিয়ার কোথাও পাওয়া যাবে। কথা বলা সহজ, বেয়াদবি সহজ করে ল্যাং মারণ সহজ, দইরা ফাস্ট বড় কঠিন। আমরা কি পিছনে পড়ার জন্য এই তরিকায় ভর্তি হয়েছি না নিজেরা আগায় নিয়ে যাওয়ার জন্য? দয়াল মুর্শিদ মুর্শিদ আমার হইও গো কান্দারি, বলুন ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার তোমার নামে অকুল গঙ্গে, তোমার নামে অকুল গঙ্গে ভাসাইলাম ভাঙ্গা তোরি, মুর্শিদ আমার কান্দারি। ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার নাই সাধন ভজন গো মুর্শিদ, নাই সাধন ভজন কি ধন আছে আমার কাছে দিয়ে রাখব তোমার মন। তাই তো আমি দিবানিশি, তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি, মুর্শিদ আমার কান্দারি। ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার তোমার নামে অকুল গঙ্গে, তোমার নামে অকুল গঙ্গে ভাসাইলাম ভাঙ্গা তোরি, মুর্শিদ আমার কান্দারি। বলুন ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার নাম ভরসা গো মুর্শিদ, তোমার নাম ভরসা কুলার কুল গো তুমি নইরা সারা, সেই আশাতে অকুল গঙ্গে, সেই আশাতে অকুল গঙ্গে ভাসাইলাম ভাঙ্গা তোরি, মুর্শিদ আমার কান্দারি। ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার। সবাই বলি মারহাবা। আল্লাহ নবীকে আল্লাহ কি দিনের বেলায় সফর করাইছেন না রাতের বেলায়? বাতি হইল আমার নবীর হাদিস বলেন
আমার নবী বলেন একটা জানোয়ার আসছে, 4 ভাইয়া জানোয়ার, গাদার চাইতে ছোট, খচ্চরের চাইতে একটু বড়। এটার নাম হইল বরাক। নাম কি? বরাক মানে বিদ্যুৎ, মানে আলো। ওই বিদ্যুতের বাহনটা যখন আমি সওয়ার হলাম, 3টা নূর একসাথে। বরাক যেটা, এটা একটা নূর, আমার নবী একজন নূর, হযরতে জিবরিল আমিন আরেকজন নূর। 4 নূরের রাস্তা বাবা, এত আলোকিত, কুল জাহান আলোকিত হইয়া যায়। এতটাই আলোকিত হইছে, নবী যখন মক্কায় ফিরে আসলেন, যখন এই মেরাজের কথা বললেন, মক্কার কিছু মানুষ বললেন যে মুহাম্মদ, আমাদের কিছু কাফেলা ছিল, এরা এতক্ষণে তুমি যেই দিয়ে সফর করছো ওই দিকে ওরা থাকার কথা, তুমি এদেরকে দেখছনি? নবী কয়, হ্যাঁ দেখছি। ওই গোত্রের মানুষগুলো ঘুমায়া ছিল, আমার দ্রুত গতির বরাকার উচ্চ আলোর তাপ যখন তাদের মধ্যে পড়লো, তারা মনে করলো কিয়ামত হয়ে যাচ্ছে। কাফেলা ভালাইয়া দিক বিদিক ছোটা শুরু করছে। আমি তাদেরকে ডেকে বলেছি, ভয় পেও না, ভয় পেও না, আমি মুহাম্মদ আমার মাওলার দিদারে যাও। হয়তো কিছুক্ষণের ভিতরে কাফেলাটা আমি দেখছি তারা অলরেডি মদিনার মক্কার কাছে, কিছুক্ষণ পরে ওরা ঢুকবে। আচ্ছা, তো একটা দলিল পাইলাম। এই কিচ্ছা শুনে আবু জাহেল তুষ নাই, মেরাজ বিশ্বাস করে নাই, ওর নাম হচ্ছে আবু জাহেল। আরো জোরে বলেন, বিশ্বাস করে নাই, তার নাম কি? আবু জাহেল। মেরাজ মানে নাই, তার নাম আবু জাহেল। বেহেশতে যাবে না দুজখে যাবে? দুজখে। আরো জোরে কোন? দুজখে। টুপি পরলে দুজখে, পায়জামা পরলে দুজখে, দাড়ি রাখলে দুজখে, কাবা ঘরের চাবি ধরলে দুজখে, বেহেশতে যাওয়ার পর তার আবু জাহেল মানে নাই, করে ভাই এই তোরা যে কইছিলাম মুহাম্মদ পাগল হইছে, পাগল হইছে না, পাগল হইছে রে, দেখা বলতে শুরু করে দিছে। খো কি ঘুমাই দিছে বেড়াই বলে, কই থেকে ঘুরে কইতে হইছে, কি কো কি না। 10 জনে কইলো, মেয়ে একটা কথা তো কইছে, দেখো না গ্রুপটানে আই না, আইলে তুই তারে খবরটা করো, কথা কয় না, তারে জিগাও। এবার দেখা যায় ওই কাফেলার ডঙ্কা বাজতেছে, খবর আই পড়ছে কাফেলা আসছে। কাফেলার ছেলে মেয়েরা, তাদের বাবার ছেলে মেয়েরা দৌড়াইতেছে, আব্বাই আব্বাই, ব্যবসা করে আইছে, ফলমূল আনবো, খেলনা মেলনা আনবো, ফুলাফান দৌড়ে না দোষ শুরু করে দিছে। সবাই বললো কি ব্যাপার, কেন দৌড়াদৌড়ি? কই যে কাফেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওটা নাকি আসছে। আচ্ছা আচ্ছা চলো চলো, দৌড়ায় গেলেন, বলেন ও কাফেলার মানুষ, গত রাত্রে ঘটনা একটা ঘটছিল। আরে কইও না, কি এক বাতি যে জ্বালাই দিল রে ভাই, ঘুম সুম ভাঙ্গে পাগলের মতো দৌড় লইছি। কতক্ষণ পরে দেখি মুহাম্মদের কথা কয়। তখন ভাবছি মনে হয় মক্কার বাতি গুলো আমরা শুভ পড়ছে, মুহাম্মদ মনে হয় রাতে উজাগরি করে, তো এই জন্য উনি মনে আমরা ডাকতেছে। পাইছিনি প্রমাণ, দূর হইতে ফটোটা করছে। আবু জাহিল্লা তারপরেও আরো জোরে কোন মানে, আর অনেক দলিল দেওয়ার পরেও মানে না। এবার আবু জাহেল কয়, ঠিক আছে, এইবার তোমার মুরিদ কারে ছুটাবো? কারে ছুটাইব? বড় মুরিদের নাম কি? আমার নবীর 1 নম্বর মুরিদ কেডা? গেলেন হযরতে সিদ্দিক আকবরের কাছে। কি আবু বকর, একটা কথা শুনছো? না শুনবো, কিন্তু আমি তো সিরিয়ার থেকে আইছি। আচ্ছা এখন কথাও না, এগুলা মানুষ কইতেছে এই ঘুমাইছে আর গেছে, আসমান উঠছে, খোদা দেখছে, আরো দেখছে, এই দেখছে, সেই দেখছে, সব লেলিছে, কিতা বুঝো? পাগল নি তুমি? আবু জাহেল তাইলে পাগল? হ, এই কথা তো একজনে কইছে, কইলে বিশ্বাস করবে। তাইলে বলো কে বলছে? কয় তোমার নবী। কই বিশ্বাস করলাম, কথা না কিছু পাগল, রহনকে বিশ্বাস করলাম। আবু বকর কয় নবী আমার তোর মতো মানুষ না, নবী যেমন নূরের নবী, নবী যেমন নূরের নবী, আমার মতো নয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা।
আর মোহাম্মতে নবী যে মোর নূরের নবী, নবী যে মোর নূরের নবী, আমার মত নয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা। আর এই দেশে কেউ কয়নি, সুফিওয়ালারা কয়নি, কারা কয়? কার দল তাই লইল? আবু বকরের দল না আবু জাহেলের দল? আবু জাহেলের দল সবের আগে বেহেশতে। এলিগে আপনারা গাইলে আপনারা শৈল্য লাগে না, এরা শৈল্য লাগে আগে। আমরা গাড়ির যুদ্ধ মেরে লিখছি বাবারে, ওর দিন কই আসলা কথা কন, ঠিক না বেঠি? নবীর মহব্বত না থাকলে তোমরা গার মহব্বত আছে। ধন্য এই গ্রামের মানুষ, যে গ্রামের কিছু মানুষ আছে নবীর প্রেম না থাকলেও গার প্রেমটা আছে, খারাপ না কথা কন। আমার বাবারা ভাইরা আবু বকর বলে, ওই কই আমার নবী একটু দেখতাম। সাইয়া দেখে নবীজি পাশে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, সাদ্দাকতা ইয়া আবু বকর, ইয়া আবু বকর, হে আবু বকর, আমি নবী তোমাকে সার্টিফাই করলাম, তুমি সত্য বলেছ। কারণ আমার আবু বকরের জবান দিয়া কোনদিন মিথ্যা কথা বার হয় না। দলিল লাগবে, কথা বলিস লাগবে। আর আবু জাহেলের দলিল দিয়ে উল্টাইলেছে, এটা কথা। তাইলে বোঝা গেল যারা মেরাজুন নবী মানে না, আবু জাহেলের দল। আফসোস হইলে দলটাই বড় গেছে। আমার লাগে আপনার দেশে মাথা ছাড়া দিতে না, এটা একটা ইস্যু বের হয়েছে। ইস্যু ফোলাফান আছে না, ইস্যু বের হইলে কাব্বা করুন শিশু, কথা কয় না। শিশু ধরছে না, এর ইস্যু এ পড়া মজা লাগতেছে না, বাইরে যেতে আছে না এরকম। বাবা রে, অত সালাক হইও না, এই দেশের মানুষ বুঝে বুঝে। আল্লাহ আরো বুঝার তৌফিক দিক। আমিন। আমার বাবারা ভাইরা, আবু বকর এটা বলছেন, সাহাবীরা আবু বকর যখন মানছে আমরাও মানছি। সুবহানাল্লাহ। আবু জাহেল তোদের বুতে ধরে রাখছে, ব্যাক করছে, বুঝান যেত না, সুবহানাল্লাহ কইতেন না। সুবহানাল্লাহ। এবার চলে গেলেন। আবু বকর কত বড় উপাধি দিয়েছেন নবী, সিদ্দিক ধরে গেছেন না। সাদিকের মুবালাগা কি? ফিইল সিদ্দিক, ঠিক না বেঠি? সিদ্দিক এর চাইতে বিশ্বস্ত আর কেউ হতে পারে? এক যুদ্ধের ময়দান থেকে এক মহিলার একমাত্র সন্তান মারা গেছে, শহীদ হয়েছে। তো সবাই বলতেছে, আচ্ছা তোমার ছেলে তো শহীদ হয়েছে না, কি ওর কথা মানতাম না? হযরত আবু বকর কইলে মানো, কারণ আবু বকর মিশা করে না। এরকম আছে না মেয়ে ছেলেরা অনেক সময় বাচ্চা মারা গেলে মানতে চায় না, দেখো মরাটা কুলুলে বই থাকে না, আমার বুঝতে হবে তুই করে লড়ে আছে না এরকম। যেমন গৌসে পাকের যুগে এক মহিলার এক বাচ্চা পানিতে পড়ে মারা গেছে, একমাত্র বাচ্চা। তো ওই মহিলা বাচ্চাটাকে সারে না, মুখ থেকে ধরছে, যেটা সারে না বেরিয়ে কোন আমার ময়না, আমার পাখি জিন্দা, কেউ নিবা না, দেখো লড়ে সরে সবে গাড়ি পাগল বুঝতে হবে। জ্ঞানীরা গুলো তার কলিজার থেকে যদি বাচ্চা টানো তো সে মারা যাবে। এখন কি দুইটা মারা, ওই মহিলাটা অন্য একটা পর্যায়ে চলে গেছে। এখন ওই মহিলাকে বাঁচাতে হবে, বাচ্চাটাকে তো দাফন করতে হবে। সবাই মহিলারা বলে, মহিলা মানে না, কেটা করলে তুই বিশ্বাস করবি মরছে? গৌসে পাক যদি বলে, বিশ্বাস যদি বলে, কারণ এই শহরে গানীদের সবাই মিথ্যা বললেও আব্দুল কাদের জিলানী কোনদিন মিথ্যা বলে নাই, তিনি কোনদিন মিথ্যা বলে না। আব্দুল কাদের জিলানী যদি বলে রে, তাইলে বিশ্বাস করবো, মরে নাই। সুবহানাল্লাহ। বড় বিশপ কাছে করেছিল, এখন বড় বিশপ চিন্তা করলো, এটারে যদি আমি মরে গেছি, তুই ঠাস করে মরে যাবে, কষ্টটা সইতে পারতো না। আচ্ছা হান মরা না যে তুই কই, আচ্ছা এরপরে কাপড় টাপড় দিব। বর বিশ্বক তো মাই গোত্র বুঝ যেত, দেখছো বর বিশ্বক গুছে বেড়ে চারিয়েছে। বর বিশ্বক গুছে তোমরা গোসল টুসল করাও, কাপড় টাপড় লাগাও, আচ্ছা বেড়িয়ে পরে আমি যদি বুঝতে দিই, আমি একটু উজু টুজু করে আইতেছি। গৌসে পাক উজু করে আইলে, আইসা দেখে কেউ নাই, কিনে জানা যাওয়া লাগলো, কাম নিলে গোসল যেত, মানুষ বুঝ যাও ঠিক সব গেছে, জানা যাবে তো।
আরে কস কি তো এই আবু কই আবু দি তুই এসে আমরা এই গোসলখানার গরম আবুরে গোসল দিব, কিন্তু মানুষ তো জুড়ে গেছে সব। আপনি তো কিছু চিন্তা এই বেডি না খালি সবই বিশ্বাস করছে বছর যেতে গেছে বাচ্চা যেত আল্লাহ হেন তার সিফাত করছেন কি করার তোকে ভালো করে দেহ কাপড় উঠায় উঠায় দেহ বলে সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহর ওলিদের দাম আল্লাহর কাছে আছে, ওয়াহাবীর কাছে নাই। আরো জোরে কম, আল্লাহর ওলির দাম আল্লাহর কাছে আছে না নাই? মুমিনের কাছে আছে না নাই? সাঙ্গুরের কাছে আছে না নাই? ওয়াহাবীর কাছে ছিল না, থাকবেও না, তাতে আমি ওয়াইসির কিছু যায় আসে না, কারণ ওয়াহাবীর দ্বারা আমি দাঁড়িয়ে। আজকে তো তাহিরের কাজ করছি, আমার সাথে ফির গেছে উল্টা মানুষে কয় মোটা মোটা খাই গেছে, আমি তো বুঝতে না। আমি দৌড়ে গেছি বাবা বড় লোক আমার দ্বারা আইব না, কারণ আইলে আবার আমারও কোনটা খাইছি কয়ে বই থাকবো, আমার তো বদলাম বেশি। আমি ইমানের পক্ষে আছি, কথা বলেন। তাহিরি সুন্নিয়তের জন্য আসছে, তার জন্য আমি আছি, কথা কন। আল্লাহ যেন সকলকে বরকত দেন, সুন্নিয়তের বিজয় দান করেন। বেদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার মা ছেলে তোর ছেলে তো ফিজে দাইতাছে দেখছি, আল্লাহু আকবার। ওনার কত এর বুঝ দিছে আর কি একটা কত করে পরে দেখা যায় গলা কাটা বেড়ায় সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এই ফেস কাটা লাগছে, কইয়া রাসূলুল্লাহ আমার মা বুঝি আবু বকরের কইছে, আর আবু বকর জিন্দা কইছে, এর লাগি আল্লাহ আমার জিন্দা বানাইছে। কারণ আমার নবী কইছে আবু বকর মিছা কয় না। আজকে তো আবু বকর মৃত্যু হলে নবী মৃত্যু হইয়া যাবে। এটা বুখারী শরীফ ফাতহুল বারীর মধ্যে আছে, কিতাবুল মাগাজির। যুদ্ধের ময়দান থেকে বেটা যেতে আবু বকরের দাম বাড়ছে না কমছে? কারণ আবু বকর নবীরে এমন ভালোবাসছে, আবু বকরের চাইতে নবীরে কেউ ভালো চিনতে পারে না। তাম সাহাবীরা নিশ্চুপ একদম সাইলেন্ট হয়ে গেছে। নবী কয় কি? আল্লাহ নবীগুলো কালকা রাইতে গেছে, আস্তা দুনিয়া দেখে টেক্কা কুদারে দর্শন করে আই বসে। গরম গরমের জায়গা, খড়কুটি খটকুটির জায়গা, পানি উজুর পানির জায়গা, এইভাবে কি কয় কেউ মাথায় ধরতেছে না আবু বকর কিটা আমার রেঞ্জের ধরে। কারণ আমার নবী ওই লামকানে যাওয়ার সময় ৭০,০০০ মিমের পর্দা যখন একা একা যান, তখন নির্বৃতে একটু নবী ভয় পাওয়ার পরে আমার আওয়াজটাই সেখানে শুনাইছিল। আল্লাহ সুবহানাল্লাহ। তো কাজেই এই মেরাজের রাত আমাদের বড় শুকরিয়ার কাজ। এই মেরাজে আমরা সবচেয়ে বড় পুরস্কার পেয়েছি, সেটা হচ্ছে সালাত। সেটা কি? আর যেরকম সেটা কি? নামাজ পেয়েছি আমরা। আজকে ওরা নামাজ পাইছে, কিন্তু নামাজের শুকরিয়া নাই। কার জন্য পাইছে? ওইটার খবর না, খালি নামাজ ধরতেছে। আচ্ছা, ফুতে খালি নামাজ পড়লে আর খেত কিরিলে দলিব বাপের বাত না দিলে, কারণ আল্লাহ কইছে তুই খারে দিয়া ভয় দা ইবেটার আগে কর, তোর বেহেশত হেবেটার ভয় তুলি। এই জন্য নামাজ রোজা যাই করেন না কেন, জান্নাত আমার নবীর হাতে। জান্নাত কার হাতে? ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ দেন, আমি নবী বন্টন করে দেই। সুবহানাল্লাহ। এই আমার উম্মত, আমার উম্মতের যত দরকার সব আমার কাছে আল্লাহ দেন, আর আমি নবী নামে নামে বন্টন করে দেই। তাইলে বোঝা যায় সাঙ্গরে নবীর প্রেমিকের হিসাব আছে না না? এরা কইছে নবী মরিছে, আগে নবীর বিরুদ্ধে লিখছে। তো এদের দ্বারা কি ইসলাম জিন্দা হবে? এক বেড়ায় কয় আমি তো সবচেয়ে বড় আমির। কিসের আমির? মুসলমানদের জামাতের আমির। আচ্ছা আমি কি করবেন? আমি খেলাফত সালাম। বাবা জানাজায় যে আইছেন, জানাজার নামাজের মসলা জানেননি? তো জানি তো জুতা পাও কেরে দাদি কইতারি না। ও মা গো, যে বেটা নামাজের মস্তি বুঝিন না, হ্যাঁ জুতা পাও তাইছে নমাজ করে লিখতে আইন। আপনি কিরকম বড় আমিরটা বোঝা গেছে না? কত আপনি বুঝতেন আর বাহি করে এই দেশের মানুষ কত ব্যাক করলি। আমি যে একটা ফাল্লা দিছি মার কাটা, এটার নাই কোনো বাটকারা। কথা কয় না? বাটকারা ছাড়া ফাল্লার দাম আসেনি। আরো জোরে কয় না? আছে, বান্দরের কাছে আছে।
এক বান্দরে বাটকারে লয়ে বইছে আর দুই ইঁদুরে রুটি চুরি করে লয়ে গেছে চাচার দ্বারে গিয়া আমরা তো বাটলে কাজে লেগেছি গিয়া কম কম লইয়া আপনি একটু আল্লাহ বাইকটা তো চাচার এই বাটকারা তো নাই চাপ নিন চাপ করে করে নেই তো থা এই রুটি দুই টুকরা করে দুই পাল্লা তুলছে তো যেটাতে বাড়ি সেটাতে খামসা দিয়ে খাইলিছে খাইছে পরে আরেকটা গেছে ডাউ নিয়ে বেশি কত ওইটা দিয়ে বাড়ি গেছে এটার থেকে দূর খাইছে আবার এটা গেছে ডাউ নিয়ে ইঁদুরে কো বাবা খাইছে রে সাসারে তো বুঝছি গো মার কা তো ভালো না বাটকারে যে না হ্যাঁ বেড়াই তো বাটকারে নেই ফেটের বুড়ি না বাটকার তুলে দিছি দুইটা গো সাসা আর মাফল লাগতো না আমরা রুটি আমরা যা হয়েছি তাহলে দূর দিই তাহলে বাহিটা তোমার ফেরত যাইব বুঝছেন কিছু এরকম বাটকারে ছাড়া মা ফাল্লা আছে না নাই কেমন আনতা চিন্তা করে একটা ইসলামী দলের আমির সে জানাজার নামাজের আদব বুঝেন জুতা পায়ে দিয়ে নামাজ কথা বলে হবে না চার মাযহাবের কয় মাযহাবের ফতোয়া আর এইটা তার বড় কইয়া দিছে দীক্ষা কথা কোনা এখন আমি ফিসব যদি লুঙ্গি তুলে বিটকে তাইলে আর তা যদি গিয়া কো আসল সব কি করতেছ কই আমি বসলা বুঝছিলাম না যে আমি কি তালের ভিটটা কথা কয় না আমি না সবেরে সপ্তান করব আর আমারে সপ্তান করুন না পড়ি দে বেড়া গিয়ে না কদি তা এইরকম ফিরের মুড়ি দিয়ে বসে আবার বড় বড় আলাপ করে কথা কন ঠিক না বেঠি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন এই দেশে আহলে সুন্নাত বলেন বা হেফাজত বলেন সবাই ইলমের কদর করে এদের মধ্যে বড় বড় আলেম আছে এরা ইলমের চর্চা করে ঠিক না বেঠি এরা যে কিতাব চর্চা করে কুদই বলা যাবে কই তো সমস্যা নাই কেউ দেখলে ছিল রে ক্যামেরাটা না থাকলে কথা কয় না কারণ এদের মধ্যে আল্লাহর ভয় আর যারা কোন আল্লাহর ভয় নাই কারণ এদের মধ্যে তরিকতের শিক্ষা কথা কোন তরিকতের শিক্ষা যার মধ্যে তরিকতের শিক্ষা নাই তার দশা এরকম এরা হয়ে যাবে একদিন আমেরিকার গোলাম কার গোলাম কারণ এদের দরকার ক্ষমতা এদের কি দরকার সুন্নিরা ইলেকশন করে ক্ষমতার জন্য না কিসের জন্য না যদি জনগণ ভোট দেয় সংসদে আমরা ইনসাফের কথা বলব সুন্নিরা রাজনীতি করে ক্ষমতার জন্য না কারণ ক্ষমতার জন্য যে রাজনীতি করে সে তো আল্লাহকে ভুলে দিতে হবে কারণ আমার ক্ষমতা লাগবে তাহলে তো ক্ষমতার কিছু ক্ষমতা দিয়ে এভাবে হয় না যদি আল্লাহ করে ক্ষমতা দেয় তার ক্ষমতা সমস্ত পৃথিবীর মানুষকে মোকাবেলা করার জন্য যথেষ্ট আল্লাহ যেন বাংলাদেশটাকে হেফাজত করে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে মোটামুটি দক্ষিণ সাগর থেকে বিদায় মাহফিল তো নাই পুরে গেছে সাইরা ফলাইছে আল্লাহ দিলে কত তারিখ রে রাধাপুর 21 তারিখ বুধবার আপনার দাওয়াত 18 তারিখ হলো সুজাতপুর পোস্টার দিছে এই যে আমিও আছি আমরা রিক্তিয়ারপুরের সাবু আছে আমরা রিক্তিয়ারপুরের সাবু আছে আমিও কই দিছি যে সব পিসাবরার দাওয়াত করব কারণ পিসাবরার দোয়ার দরকার ঠিক না ঠিক আমি বাবা মনে করি আমি সবচেয়ে ছোট হইছি আর সবই বড় বড় হিসাব একজনে কইতেছে হুজুর এই যে বেটেন এরকম জায়গা দিয়ে আমি কইতে বেটেন আমি না আসি না আমি তামসাগুলি না বুকরা ভরে পর্দা করে আসে তাদের অসুখ বিসুখের জন্য ঠিক না ঠিক মহিলারা দেখা করবে না ওরা কি মানুষ না ওরা মুসলমান ওদের তালিম লাগবে না কুলো বইলে না সমস্যা আমি গান গাইলে না সমস্যা জীবনে কইতে পারবে না ঘুরে বেড়া নিরম করছি কেউ নাই দেশের কেউ কইতে পারবে কিন্তু ও দদিকে বদনাম হইলে কিছু করার আছে একটা কথা মনে রাখবেন বদনাম না হইলে وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين আল্লাহ আমরা গুনাহগার পাপীর দল আয় আল্লাহ এই সংগ্রাম রসুল করার জমিনে বসে গাউসিয়া মিরানিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকের এই নুরানি মাহফিলে রব্বুল আলামিন মরহুম
মুসলির বাড়ির সামনে বৈশাখ বিকালে গান বাড়াইলা মাবুদ গো, যা দুইটা হাত আপনার ভালো লাগে, আপনার এখানকার যে বান্দার চেহারা আপনার মায়া লাগে গো, আপনার ওই নেক বান্দার উসিলায় আর খাতিরে বলছে বাকের খাতিরে সৈয়দ মিরান শাহ তাতারির খাতিরে আজকের মাহফিলে ভুলভ্রান্তি বেয়াদবি ক্ষমা করে কবুল করে নেন। রব্বুল আলামিন, বড় আশা করে এই গভীর রাতে আমরা বসে আছি আল্লাহ। আল্লাহ গো, আমাদের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দেন। রব্বুল আলামিন, আমাদের মা বাপ আপনাদের জন্ম দিছে, জীবনটা শেষ করে আজকে কি অন্ধকার কবরে পড়ে রয়েছে গো, কেউ বৃদ্ধ বৃদ্ধ হয়ে বিছানায় কাতরাইতে আছে। আল্লাহ ক্ষমা চাই, আমরা আম্মা আব্বার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দেন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমাদের গ্রামের মানুষ আপনার বড় প্রেমিক আল্লাহ, আপনার নবীর বড় আশেক, আউলিয়ার বড় আশেক আল্লাহ। সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে গ্রামবাসীকে আপনি হেফাজত করুন আল্লাহ গো। ঝগড়া বিবাদ মারামারি কোন খারাপের থেকে দেখে হেফাজত, আসমানি জমিনি গজব বালা মুসিবত থেকে আপনি হেফাজত করুন ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন। আল্লাহ গো, কে জানি কোন মনের আশা নিয়ে হাত বাড়াইছে, প্রত্যেকের মনের নেক বাসনা পুরা করে দেন। আয় আল্লাহ, অনেকে ইউরোপের জমিনে আছে মাওলা, সৌদি, দুবাই, কাতার, মাস্কাট সহ সারা বিশ্বের প্রবাসী ভাই বাবাদেরকে আপনি আমাদের সাথে কবুল করে নেন আল্লাহ গো। যারা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বিপদে আছেন আল্লাহ, লিবিয়ার মতো তাদের জায়গায় আল্লাহ তাদেরকে উদ্ধার করে মঞ্জিলে মকসুদে পৌঁছার তৌফিক দান করে দিন। আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ গো, আমাদের সালাত সালাম সোনার মদিনায় রওজা করে কবুল করেন। तमाम खुलाफाए राशिदीन साहबाए किराम अज़वाज मुताहहारात अहले बैत रसूल ताबिईन ताबिईन में मुस्तजिब उलमाए मुहक़्क़िक़ीन फुक़हा फज़ाला रिज़वानुल्लाहि अलैहिम पाक खिदमत कबूल करें। हुज़ूर गौस पाक गौसुल आज़म सय्यद मुहीउद्दीन अब्दुल क़ादिर जिलानी, ख्वाजा ग़रीब नवाज़, ख्वाजा बहाउद्दीन नक्शबंदी, ख्वाजा शिहाबुद्दीन सरवर्दी, हज़रत मुजद्दिद अल-फ़ैसानी बाबा शाहजलाल मुजर्रदी अमीन शाहपुरान शहर में सैयद मीरान शाह तातारी, सैयद इरफान शरमपुरी, सैयद रेहान शरमपुरी, सैयद अली बख्शा क़ादी, सैयद उस्मान शाह क़ादी, मौलाना करीम नवाज़ क़ादी, मुर्शिद क़िबला अल-हज़ मौलाना अब्दुल मतीन अल-क़ादरी रहमतुल्लाहि अलैहि पाक खिदमत बहुत सयादा। रब्बुल आलमीन, अल्लाह আমাদের সিলসিলা হযরত মাশায়েখ নিজাম দুনিয়ার तमाम পীর আউলিয়ার পাক খিদমতে হাদিয়া পৌঁছে দেন আল্লাহ। আমরা যাদের আম্মা নাই, আব্বা নাই, ভাই নাই, বোন নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আর বিছানার সঙ্গী নাই গো আল্লাহ, যে যেখানে মায়ের মানুষ অন্ধকার কবরে ঘুমায় রয়েছে প্রত্যেকের পাক আর ওয়াহে হাদিয়া পৌঁছায় দেন, কবরগুলা জান্নাতের টুকরা বানায় দেন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, দোয়া সালিমিয়া সহ তার বন্ধু বান্ধব সঙ্গী সাথী পাড়া মহল্লার মানুষ, দক্ষিণ সাগরের গ্রামের যত মায়ার মানুষ, যত মুমিন মুমিনা কবর দেশে ঘুমায় রয়েছে প্রত্যেকের কবরের আযাব মাফ করে কবরগুলা জান্নাতের টুকরা বানায় দেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বলছে বকর নামে মিরান শাহ তাতারি রাহমাতুল্লাহি আলাইহির নামে যারা এই সুন্দর সংগঠন করে 6 বছর যাবতে দোয়ার আয়োজন করতেছেন আল্লাহ বলছে বকর বেলাতে আল্লাহ ফয়জ দিয়ে তাদেরকে ফয়জিয়াব করে দিন। মিরান শাহ তাতারির ফয়জ দিয়ে আল্লাহ তাদেরকে ফয়জিয়াব করে দিন। দুনিয়া আখিরাতে আল্লাহর ওলিদের নেগাহে